কবরস্থানে পবিত্র জায়গা, কিন্তু এটাই হলো মেন ঘাঁটি। দুনিয়ার কোনো কিছুর সাথে যাবে না, শুধু আমল, ইমান এবং আমল। যে ব্যক্তির ইমান ঠিক থাকবে, আমল থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। বড়বিল শালমারা কেন্দ্রীয় কবরস্থানে আমরা এখন প্রবেশ করতেছি। আসলে প্রত্যেক মানুষেরই গন্তব্য হচ্ছে যে এই সেই স্থান, কবরস্থান। এখানে আমাদের পরিচিত অনেক লোকেই মৃত্যুবরণ বা শাহাদাত বরণ করার পর এখানে তাদেরকে শাহিত করা হয়েছে। এই দেখেন, প্রাণপ্রিয় মানুষকে আমরা সবাই এখানে রেখে চলে যাই। জায়গাটা দেখেন, এই সেই জায়গা। এখানে আমাদের প্রত্যেকজন মুমিন এবং যারা মানব জাতি আছে, যারা মুসলিম, তাদেরকে এখানে শায়িত করা হয়। এই যে এই সেই জায়গাগুলো, কুল্লি নাফসিল জায়গাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাথে গ্রহণ করতে হবে। আমি এখন আছি শালমারা কবরস্থানে। এখানে আমার পরিচিত আমার দাদা দাদি এখানে শায়িত আছেন, এবং প্রত্যেক যারা যারা মৃত্যুবরণ করে এখানে শায়িত তাদের জন্য সবাই দোয়া করবেন। আমাদের প্রত্যেকেরই গন্তব্য হচ্ছে যে এই জায়গাগুলো কবরস্থান। মহান রব্বুল আলামিন সবাইকে যেন মাফ করে দেয়। প্রত্যেক নর এবং নারী যারা মুমিন মোমেনা, হায় আল্লাহ তাআলা তুমি তাদের রুহের মাগফিরাত কামনা করি, এবং সেই সাথে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। রমজান আমাদের কাছে চলে গেছে, তারা আবার এখানে ফিরে এসেছে, তাদের রুহু, তাদের সমস্ত কিছুকে মাফ করে দাও আল্লাহ। আসসালামু আলাইকুম হালাল কবুরে কবরবাসীরা। এখানে আমাদের প্রিয়জন এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা শায়িত আছেন। এই সেই জায়গা। এটা হচ্ছে যে রংপুর জেলার গঙ্গাছড়া ইউনিয়নের কোলগন্ধ বা বড়বিল ইউনিয়নে পড়েছে জায়গাটা, শালমারা কবরস্থান। এখানে অনেক মানুষ শায়িত আছেন। এই সেই জায়গা। আমাদের মৃত্যুর পরেই আমাদের কোটি কোটি টাকার বাড়ি পড়ে থাকবে, আমরা আসবো 3.5 হাত মাটির নিচে। তাই আসুন ভাই, আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে রবের দিকে নিয়ে যাই। জীবনে আমরা অনেকগুলো ভুল ত্রুটি করেছি, আল্লাহ যেন মাফ করে দেয়। এই সেই জায়গা। আল্লাহ তুমি এই খবর সঙ্গে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। এই সেই জায়গা। এখানে আমাদের অনেকেই শায়িত আছেন। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরবর্তী জীবনটাকে এখানে শায়িত হবে। আমাদের পরিচিত অনেকেই এখানে শায়িত আছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন মাফ করে দেয়। আমাদেরও আজ না হোক 10 দিন পর হোক 10 বছর পরে এখানেই আমাদেরকে শায়িত করা হবে। হ্যাঁ আল্লাহ তাআলা, যারা এই যে কবরস্থানে শায়িত আছেন তাদেরকে তুমি মাফ করে দিও। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি ধন সম্পদ, আমাদের সম্পদের পাহাড় আমাদের সাথে আসবে না, আমাদের আমল নামা আমাদের সাথে আসবে। প্রত্যেকটা মানুষকে বোঝার তৌফিক নাত করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ এই কবরের মধ্যে শায়িত আছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তাদেরকে তুমি রহিম রহমান নামের রাসূলের মাফ করে দাও মাবুদ গো। আজকে আমি ভিডিও করতেছি শুধুমাত্র একটি কারণে মাবুদ, আমরা যেন সকলেই বুঝি যে আমাদের শেষ জীবনযাত্রার সঙ্গী হবে 3.5 হাত মাটি। আমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজেই আসবে না, যার নিদারুণ ব্যক্তিত্ব কোনো কিছুই থাকবে না। আমরা শুধুমাত্র এই জায়গার মধ্যে শায়িত থাকবো। হে আল্লাহ, হে আমার রব, আমাদেরকে সব বোঝার তৌফিক ইনায়েত করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে অনেক মানুষ শায়িত আছেন মাবুদ গো। এখানে যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এখানে সকলেই শায়িত আছেন মাবুদ গো। তাদের সাথে চলছি ফিরছি, আমরা একত্রিত ছিলাম মাবুদ গো। তাকে তুমি রহমত করো মাবুদ। হায় আল্লাহ তাআলা, মৃত্যু এমন একটা জিনিস
যা আমাদের হৃদয়ের বা কলবকে পরিষ্কার করে দেয়। কুল্লি নাফসিল জায়গাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। এখানে এই কবরস্থানের যে মূল থিম বা মূল যে জিনিসটা, এটা আমাদের জীবনটাকে উৎসাহিত করে এবং আমরা যেন রবের দিকে ফিরে যেতে পারি। প্রত্যেকটা মানুষ তার জীবনটাকে পরলোক গমন করার যে একটা অনীহা, মানুষের জীবনটাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। আমরা এখন কথা বলবো আমার এক বড় ভাইয়ের সাথে। আসলে ভাইয়া দেখেন, আমরা সবাই ধনী গরিব মধ্যবিত্ত যারাই আছি না কেন, কুল্লি নাফসিল জায়গাতুল মাউত, জি। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে। জি। কিন্তু আমাদের সম্পত্তি থেকেও লাভ নাই, সন্তান থেকেও লাভ নাই। আমাদের মূল যে থিমটা, মূল যে নসিহত, যেটা আর কি বলা যায়, আমরা রবের দিকে ফিরে আসবো। এই যে দেখেন 3.5 হাত মাটির মধ্যে কত গুণীজন, কত পরিচিত বড় লোক ধনী হাজি সাহেব এখন শুয়ে আছে না? 3.5 হাত মাটিতে। এই যে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলেই আমাদেরকে সম্পত্তি করা উচিত না আমলনামা করা উচিত? আমলনামা করা উচিত। আসসালামু আলাইকুম, আমি শালমারা বড়বিল শালমারা কবরস্থান মাদ্রাসা হেফজখানার শিক্ষক। এখানে হলো বিশাল কবরস্থান। আমার মনে হয় যে রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে এটাই বড়। এর চেয়ে বড় না, অনেক বিশাল পরিস্থিতি। তারপর কমিটিটা অনেক উদ্যোগ নিয়েছেন। আগে খুব জঙ্গল ছিল, তোকমার গাছ ছিল, বিভিন্ন রকমের গাছ ছিল, খুব জঙ্গল দেখাচ্ছিল। এখন ইনশাল্লাহ কমিটির উদ্যোগে আর জনগণের দান দুঃখিনায় এরকম গাছ 10,000 গাছ লাগানো হয়েছে, পেঁপের গাছের চারা। এবার এই যে এটা খালি জায়গা দেখতেছেন, এটা ঠাকুরি কালাই গাছও লাগাইছে, এই যে ঠাকুরি কালাই গাছ, সাজদা গাছ, এবং ওইদিকে বিলাতি কুমড়া, যে মিষ্টি কুমড়া বলে, সেই মিষ্টি কুমড়া গাছগুলো লাগানো হয়ে গেছে। ওই সাইডে আপনার পেঁপের গাছ লাগানো হয়েছে। কবরস্থানে পবিত্র জায়গা, কিন্তু এটাই হলো মেন ঘাঁটি। দুনিয়ার কোনো কিছুর সাথে যাবে না, শুধু আমল, ইমান এবং আমল। যে ব্যক্তির ইমান ঠিক থাকবে, আমল থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। এতে ভাই আমাদের দুনিয়ার পক্ষে কিচ্ছু নেই, কিচ্ছু না, শুধু আমল করতে হবে। আর আল্লাহ রসুল বলছে যে বেশির থেকে বেশি কি করো, কবরস্থানে যাও, স্মরণ করো, যাতে তোমার ইমানটা তরুতাজা হবে। এই জন্য এখানে অনেক কিছু আছে, অনেক লোক। এখানে বড় মাদ্রাসা, ছাত্র আছে প্রায় 100-র মতো, শিক্ষক আছে বর্তমান 5 জন, পিছনে 3 তলা বিল্ডিং হইতেছে, 2 তলা ছাদ হয়ে গেছে। হ্যাঁ, এই ওর পরিস্থিতি। মূলত আমি আল্লাহর রহমতে অনেক কবরস্থানে ঘুরেছি। আমাদের শালমারা বড়বিল শালমারা কবরস্থানের মানে পরিবেশটা অনেক সুন্দর। জি, পবিত্রতা আছে ইমানের অঙ্গ। জি জি। আসলে এখানে যারা দায়িত্বে বা কর্মরত আছেন, যে কমিটি আছেন, তাদেরকে সাধুবাদ জানাই। তারা বিভিন্ন ধরনের ফলাদির গাছ লাগাইছে, এটা একটা ভালো উন্নত হবে কবরস্থান, এটাও রাস্তা হবে, রাস্তা পানি নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখেন, যারা প্রত্যেকে এখানে আত্মীয় স্বজন শায়িত আছেন, সবার জন্য দোয়া করব এবং আমরা যেন নিজেকে মানে পরিপূর্ণরূপে শুদ্ধ করে আমরা মানুষের সাথে আচার আচরণ এগুলো আখলাক তৈরি করব। এবং আমাদের যে চলার পথে অনেক সময় ভুল ভ্রান্তি আমরা করে থাকি, আল্লাহ যেন মাফ করে এবং তারাও যেন আমাদেরকে মাফ করে দেয়। আমরা এই যে ভাই একটা কথা বলছেন, সুন্দর একটা কথা বলছেন, আমরা যদি বারবার যদি কবরস্থানের দিকে আসি, আমাদের কিন্তু দুনিয়াবি মায়াটা কমে যাবে। তখন আমরা আখিরাতের একটা আমলনামা বা সামানা তৈরি করতে পারবো। কারণ দেখেন, মহান রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের উদ্দেশ্যে 10 হাত অগ্রসর হয়, তার মহান রব্বুল আলামিন তার জন্য কি 20 হাত অগ্রসর হবে। আমরা যদি দৌড়ে, সে আরো দ্রুত দেবে। এটা হচ্ছে কি উত্তম কাজের ফয়সালা। কিন্তু আমরা তো অনেকের বয়স 70, এখানে তো আমরা আছেন, আমি আছি, ভাই আছে, ওই ভাই আছে, কে কখন মারা যাবো এরকম নিশ্চয়তা নাই। আজরাইল যখন আসবে, তখন আপনার ধন সম্পদ ঘুষ চলবে না। দুনিয়ার বুকে আমাদের ঘুষ চললেও ওখানে কোনো রকম কোনো ইয়ে নেই। ঠিক আছে, আমরা এখন সামনের দিকে যাই। মহান রব্বুল আলামিন আমাদের জন্য হাজার হাজার এখানে আমাদের পূর্বপুরুষরাও শায়িত আছেন। এখানে আমাদের এলাকার ধন্যবান্য ব্যক্তিরাও শায়িত আছেন, গরিব লোকও শায়িত আছেন। এখানে কোনো ভেদাভেদ নাই, কোনো বৈষম্য নাই। যার আমলনামা যতটুক, সেই অনুযায়ী তাকে আমরা কবরস্থান আছে। এরপর পারিবারিক আবার ওইদিকে, পারিবারিক আবার কবরস্থানের দিকে আছে। আমরা এখন আর ওইদিকে যাবো।